নমস্কার, মিস মাইন্ডের আরও একটি ব্লগ পর্বে আপনাদের স্বাগত। আজকে আপনাদের দর্শন করাতে নিয়ে এসেছি বিটি রোড ডানলপের কাছে অবস্থিত সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের প্রতিষ্ঠিত মহামিলন মঠ। মঠের গেটের সামনেই আমি দাঁড়িয়ে আছি। সুবিস্তৃত মঠ প্রাঙ্গণ। এখানে সোজাসুজি ঢুকেই যেই মন্দিরটি আপনাদের চোখে পড়ছে এটি হচ্ছে সীতারাম দাস ওঙ্কারনাথের মন্দির, অর্থাৎ ওনার মর্মর মূর্তি এখানে প্রতিষ্ঠিত এবং সাথে রয়েছে ওনার সহধর্মিণীর মূর্তি। আর বাঁদিকের এই মন্দিরটি দেখছেন, এটি রয়েছে শ্যামরাইয়ের মন্দির এবং মন্দির চত্বরে মা অন্নপূর্ণা, বাবা মহাদেবের মন্দিরও আছে, রয়েছে বিদ্যাপীঠ, দাতব্য চিকিৎসালয়, আরও অনেক কিছু। এবং এখানে পার্কিংয়ের জায়গাও আছে। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তাদের কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এবং মঠ চত্বর বিশাল বড়। রয়েছে এখানে প্রসাদেরও ব্যবস্থা। সমস্ত কিছুই আপনাদের আজকে দেখাবো। তাহলে চলুন, প্রথমে আমরা যে মন্দিরটিতে প্রবেশ করছি সেটি হচ্ছে সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের মন্দির। মন্দিরটি ওনার মর্মর মূর্তি প্রতিষ্ঠিত। ঢোকার পরেই দুপাশে দুটি সিঁড়ি চলে গেছে। যে কোনো একটি সিঁড়ি দিয়েই ওপরে দোতলায় পৌঁছানো যায় এবং দোতলাতেই ওনার এই মূর্তি প্রতিষ্ঠিত। তো চলুন আমরা আগে গিয়ে সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের মূর্তিটি আগে দর্শন করে আসি। সিঁড়ি দিয়ে আমরা দোতলায় প্রবেশ করলাম। বিশাল বড় মন্দির প্রাঙ্গণ এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুবিস্তৃত। দেখুন এখানে ওপরে পাখা রয়েছে, মানুষজন বসে থাকেন। আর এই হচ্ছে ওনার মর্মর মূর্তি। পুরো একটি মানুষের প্রমাণ সাইজে যেরকম মূর্তি হয়, ওনার যেরকম হাইট ছিল ঠিক অতরকমই উনি যেভাবে বসতেন সেইভাবেই বানানো এই মর্মর মূর্তি। ঠাকুর শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের মূর্তি দর্শন করে এবার আমরা নিচে আসছি একতলায়। বাঁ দিকের সিঁড়ি দিয়ে উঠেছিলাম, ডান দিকের সিঁড়ি দিয়ে নামছি। আর এই ডান দিকের সিঁড়ি দিয়ে নামার সময় এখানে দাঁড়িয়ে পুরো এই যে মঠ চত্বরটা আপনাদের দেখাচ্ছি। বিটি রোডের ধারে চট করে কিন্তু বোঝা যায় না, এত বড় একটা জায়গা, বিশাল বড় এখানকার প্রান্তর। আর এই যে দেখুন নিচে এখানে যে একতলার যে মন্দিরটি, এটির সামনে কিন্তু তোরঙ্গ করা আছে এবং বেশ সুন্দর কারুকার্যময় এখানকার তোরঙ্গ। এটি হচ্ছে ওনার সহধর্মিণী মা কমলা দেবীর মন্দির। চলুন এবার মন্দিরে প্রবেশ করি। এই মন্দিরটিও অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং অত্যন্ত বেশ আধ্যাত্মিক পরিবেশ সম্পন্ন। রয়েছে সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের একটি ছবি এবং তার পাশে ওনার সহধর্মিণীর পূর্ণাঙ্গ মূর্তি। নিত্য সেবা পূজা এখানে হয়। ওপরের মন্দিরটিতে যেরকম সেবা পূজা হয় এখানেও ঠিক তেমনি অত্যন্ত শ্রদ্ধার সাথে সেবা পূজা হয়। মন্দির দর্শন করে এবার আমরা বাইরে বেরিয়ে এলাম। বাইরে থেকে মন্দিরটি আপনাদের দেখাই। দোতলা মন্দির এবং পুরো মঠ প্রাঙ্গণই সুন্দর সাজানো গোছানো, কোথাও অগোছালো কিছু নেই, অপরিষ্কার কিছু নেই, বেশ সুন্দর, আপনাদের খুব ভালো লাগবে। এবং চারিদিকে প্রচুর গাছ, আর যার জন্য এখানে গেলে বেশ মনটা জুড়িয়ে যায়। একটা দেয়ালের ওপাশেই কিন্তু বিটি রোডের কোলাহল, আর ঠিক একটা দেয়ালের এপাশেই শান্ত স্নিগ্ধ একটি পরিবেশ। এবার চলুন আপনাদেরকে আমি শ্যামরাইয়ের মন্দির দর্শন করাচ্ছি। মঠের গেট দিয়ে তাহলে সোজাসুজি ঢুকে আমরা প্রথমে পেলাম সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের মর্মর মূর্তির মন্দির। মঠের গেট দিয়ে ঢুকে বাঁ দিকেই প্রথম যে মন্দির সেটি হচ্ছে মূল মন্দির বা শ্যামরাইয়ের মন্দির।
মন্দিরটিকে বলা হয় শ্যামরাইয়ের মন্দির, শুধুমাত্র সেখানে রাধাকৃষ্ণের মূর্তিই নেই, এখানে রয়েছে শ্রীকৃষ্ণের অষ্টসখীদের মূর্তি। এবং বলা হয় এটির অর্থাৎ এই মন্দিরের মূর্তির মতো উচ্চতার মূর্তি ভারতবর্ষে আর কোথাও নেই। অর্থাৎ এত বড় সাইজে রাধাকৃষ্ণ এবং তার অষ্টসখীরা ভারতের আর কোনো মন্দিরে এমন বিগ্রহ দেখা যায় না। এটা ওনারা অর্থাৎ মঠের মহামিলন মঠ থেকে এটি দাবি করা হয়। ভোগারতির সময় এই কোলাপসিবল গেট খুলে দেওয়া হয়, তখন খুব ভালোভাবে ভক্তরা দর্শন করতে পারেন। আপনাদের সেই তখনও আমি দেখাবো, অর্থাৎ ভোগারতির সময়কার যে আরতি সেটিও আমি আপনাদের দেখাবো। আপাতত চলুন এই কোলাপসিবল গেটের ফাঁক দিয়ে যতটা পারি দেখাই এবং মন্দিরটি পুরো পরিক্রমা করে আপনাদের দেখাই। এই হলো শ্যামরাইয়ের মন্দির, অর্থাৎ মূল গর্ভগৃহ। শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণ এবং তার অষ্টসখীরা, এই অষ্টসখীরা যথাক্রমে হলেন ললিতা, বিশাখা, চম্পকলতা, চিত্রা, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, রঙ্গদেবী ও সুদেবী। প্রত্যেকের নামও এখানে লেখা আছে এবং প্রত্যেকের মর্মর মূর্তিও এখানে স্থাপিত। শ্রীকৃষ্ণ আর শ্রী রাধা শুধুমাত্র নয়, তাদের অষ্টসখীদেরও ছবি এখানে, মূর্তি এখানে রয়েছে। মন্দিরের ঠিক পেছনেই রয়েছে সীতারামদাস ওঙ্কারনাথ দেবের একটি বড় তৈলচিত্র। এবং পেছনের এই স্থানটিতে বাকি গুরুদেবের ছবিও রয়েছে এবং সেখানে ভজন কীর্তন হয়, সবসময় সেখানে ভজন কীর্তন হয়। প্রদক্ষিণ করে আমরা আবার এলাম মন্দিরের সামনে দিকে, অর্থাৎ যেখান দিয়ে মন্দিরটি পুরো সামনাসামনি দেখায় সেখান থেকে। এবার চলুন আপনাদের বাকি মন্দির দর্শন করাই। মন্দির চত্বরে রয়েছে মা অন্নপূর্ণা, বাবা মহাদেবের মন্দির। আর সেই মন্দিরে ঢোকার পরে ডান দিকেই রয়েছে সীতারামদাস ওঙ্কারনাথ দেবের ছবি এবং সিংহাসনে বসানো সেই ছবি, এবং ঠিক তার পাশেই রয়েছে মা অন্নপূর্ণা এবং বাবা মহাদেবের ছবি। এটিও ভোগের সময় খোলা হয়, তো আপনাকে সেই ছবি দেখাবো। মোটামুটি এইটাই হচ্ছে সেই মন্দির। চলুন আপনাদের এবার মাকে কেমন দেখতে সেটা দেখায়। এই যে মা অন্নপূর্ণা, বাবা মহাদেব, বজরংবলীজিও রয়েছেন। বাঁ দিকে রয়েছেন সীতারামদাস ওঙ্কারনাথ দেবের ছবি এবং ডান দিকে ওনার সহধর্মিণীর ছবি। ভারী অপূর্ব এখানকার মূর্তি। আর পাশে একটি শিবলিঙ্গ রয়েছে, শ্বেত পাথরের শিবলিঙ্গ। সচরাচর আমরা কিন্তু কালো কোষ্টি পাথরের শিবলিঙ্গই দেখি, কিন্তু এখানে আমি দেখলাম সাদা পাথরের, অর্থাৎ মার্বেল পাথরেরই শিবলিঙ্গ।
এখানে অফিস রুম রয়েছে। হ্যাঁ, মা অন্নপূর্ণা মন্দিরের এখানে অফিস রুম। আপনারা যারা প্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক তারা এখানে বেলা 11টার মধ্যে এসে কুপন কেটে একটি মূল্যের বিনিময়ে 100 টাকা, আমি যখন গিয়েছিলাম, পরে হয়তো বাড়তে পারে, 100 টাকার বিনিময়ে একটি কুপন কাটবেন। 12টার পরে মূল মন্দিরে ভোগারতির পরে এখানে প্রসাদের ব্যবস্থা আছে, তখন প্রসাদ ঘরে এসে প্রসাদ গ্রহণ করবেন। আচ্ছা, এখানে রয়েছে দাতব্য চিকিৎসালয়। এই যে দাতব্য চিকিৎসালয় পাশ দিয়ে আমরা যাচ্ছি এবং সোজাসুজি রয়েছে একটি স্কুল, বৈদিক স্কুল। এখানে বৈদিক আচার, নিয়ম, নিষ্ঠা, এই সমস্ত কিছু যেগুলো আমাদের শাস্ত্রে আছে, বৈদিক শাস্ত্রে, সেগুলো এখানে শেখানো হয়। মানে ওই একাডেমিক স্কুল ঠিক নয়, সেই বৈদিক স্কুল। আর এই হচ্ছে ভোগারতির ছবি। প্রথমে পঞ্চপ্রদীপের আরতি হয়। তারপর কর্পূর আরতি হচ্ছে। তারপর শঙ্খ দিয়ে আরতি। বস্ত্র দিয়ে আরতি। এবং সবশেষে চামর বাজন। এরপরেই আরতি শেষ হয়। আরতি শেষ হওয়ার পরেই প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে। এটি মন্দিরের ঠিক পেছন দিকেই। যারা নিচে বসতে পারেন না তাদের জন্য বেঞ্চের ব্যবস্থা রয়েছে, এবং যারা নিচে বসতে পারেন তারা নিচে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। সম্পূর্ণ নিরামিষ আহার, ভাত, ডাল, ভাজা, তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস, এই থাকে ওনাদের মেনু। 100 টাকা মূল্য ছিল এবং পরে হয়তো বাড়তে পারে, কিন্তু এটি ন্যূনতম মূল্য, এবং তার জন্য আপনাদের 11টার মধ্যে গিয়ে কুপন কাটতে হবে। তো আজকে আপনাদের এই মহামিলন মঠ দেখালাম, এবং কিভাবে যাবেন সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে আমি লিখে রাখবো। আপনারা যারা যেতে ইচ্ছুক একবার ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। আজকের ভ্লগ এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লাগলো। আসবো আবার নতুন ভ্লগ নিয়ে। ততদিন নমস্কার, ধন্যবাদ।